আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। একটু বিরতি দিয়ে হলো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দুইটি ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলবো। একটা হলো যে ডক্টর ইউনূস সম্প্রতি জাপান সফর করে এসেছেন। এর পরিপ্রেক্ষিতে এবং জামাতের সহকারী সেক্রেটারি মুক্তিতে আমাদের দেশে যেই প্রতিক্রিয়া, এই দুইটি ব্যাপারে। সম্প্রতি ডক্টর ইউনূস জাপান সফর করেছেন। সেখানে যে স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে, $1 বিলিয়ন জাপান ঋণ দিবে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে জাপানের পূর্ণ সমর্থন আছে। 6টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। আসলে ডক্টর ইউনূস এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি যে চীনের ইউহান প্রদেশে উনি সেখানকার উপদেষ্টা ছিলেন, কিন্তু আমরা সেটা জানতে পারিনি। সম্প্রতি আমরা এই বিষয়টি জেনেছি। এবং জাপানে 1 লক্ষ লোক হলে কর্মসংস্থান হবে, সেটিও আমরা বুঝতে পারলাম ইতিমধ্যেই। তো ওনার কার্যক্রম করতে দেওয়া উচিত। উনি যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে দেশের আর্থসামাজিক উন্নয়নে বাকি যে সময়গুলো আছে নির্বাচনের পূর্বে উনি যেন করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করতেছে। রাজনৈতিক দলগুলির উচিত ওনার কার্যক্রম সঠিকভাবে যেন চালাইতে পারে, কোনো ডিস্টার্ব না করা। নির্বাচন যত সময় হবে উনি ওয়াদা করেছেন।